السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. جوان سيرة محمد چنکری أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في آية أخرى نبه عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا شافعنا محمد. চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মাখলুকাত তাসবিহ পড়ে দুরূদ পড়ে আল্লাহ আপনার নামে দিবারাত। আল্লাহুম্মা
مولانا محمد وعلى آله سيدنا شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি সুজুদ শুকরান পেশ করছি যে মহান মাবুদ একান্ত মেহেরবানি করে প্রত্যেক জুমার না আজকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তারই পবিত্র ঘর মসজিদে যথা সময় সুস্থতার মতো বড় নিয়ামতকে সঙ্গে নিয়ে আসবার বসবার এবং সালাতুল জুমার নামাজের পূর্বে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈল থেকে ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করবার তৌফিক এনায়েত করলেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে স্বতঃস্ফূর্ত কণ্ঠে দিল উজাড় করে মুহাব্বতান বলে উঠছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিযোদ্ধা সকল নবীর সরদার জাতির শ্রেষ্ঠ মানব মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে রজব মাসের চাঁদের হিসেবে 24 তারিখ। কয় তারিখ? 24 তারিখ দিন। আর আজকে সন্ধ্যার পরে হবে 25 তারিখ। আগামীকাল সন্ধ্যার পর হবে 26 তারিখ। রবিবার সন্ধ্যার পর হবে 27 তারিখ। মানে আমাদের সামনে আর 2 দিন বাকি আছে লাইলাতুল মেরাজ এর রাত মানে আসন্ন হওয়া আসতেছে। কয় দিন? 2 দিন 2 রাত, তাই না? 3 দিন 2 রাত। আজকে আগামীকালকে দিন, পরশু দিন রাত পাবো আমরা রোববার রাত। এই লাইলাতুল মেরাজ এই প্রসঙ্গে আমরা ওই দিন বিস্তারিত বিবিধ আলোচনা করবো ইনশাআল্লাহ। এই লাইলাতুল মেরাজটা কি আমি গত জুমায় বলেছিলাম, আজকেও বলি, একদম সারসংক্ষেপ বলে আমি আলোচনা শেষ করব। লাইল মানে রাত, লাইল মানে রাত। আর মেরাজ হচ্ছে মেরাজ শব্দ অর্থ হচ্ছে সিঁড়ি। মেরাজ শব্দ অর্থ কি? সিঁড়ি, ঊর্ধ্ব আকাশে যাওয়ার সিঁড়ি। আওয়াজটা এখানে যখন স্পিকার ভিতরে হবে তখন এমনিতে ঠিক হবে। শুধু তো আপনাদের হক না, মাদেরও হক আছে, কথা বলা যায় না। স্পিকারটা যখন ভিতরে হবে তখন আর এই সমস্যাটা হবে। আপনারা যেগুলো শোনেন, কয়জন বাড়িতে যাব বলেন তো? একজন ব্যক্তি যে আজকে মসজিদে যে বয়ানটা হয়েছে এটা বাড়িতে যা অবিকল মা বা বোনের সামনে তুলে ধরছেন না? কেউ তুলে ধরেন? কোরআন হাদিস কি শুধু আপনাদের শোনার দরকার না মা বোনেরও দরকার আছে? কোরআন হাদিস কি শুধু আপনাদের জন্য না মা বোনেদের জন্য? আওয়াজ দেবেন। আর সাময়িক আমাদের যেটা অসুবিধা হচ্ছে এই স্পিকার দুইটার কারণে। স্পিকার নাই জন্য এখন এখানে যদি জোরে কথা বলি উপরে সাউন্ডটা বেশি হবে, কথাটা বুঝছেন? আর বেশি জোরে কথা বললে নয়েজ, ভোকাল নয়েজ যেটা, এটা নষ্ট হয়ে যায়। গলার যেটা স্বর এটা অটোমেটিক নষ্ট হয়ে যায়। আর এমনিতে শীতকালের অবস্থা খারাপ। বলছিলাম লাইল মানে সবাই আওয়াজ দেবেন, লাইল মানে রাত। আর মেরাজ মানে সিঁড়ি। এখন কোরআনুল কারীমে সরাসরি লাইলাতুল মেরাজ আয়াত নাই, তাই না? শুধু লাইলাতুল কদরের আয়াত রয়েছে। মেরাজ হয়েছে আল্লাহ রাসূল, এর মধ্যে কোনো ইখতিলাফ আছে না? কি বলেন, আছে না? মেরাজ হচ্ছে সিঁড়ি। আর কোরআনে আসছে ইসরা বা আসরা। আল্লাহ তাআলা ইসরা করিয়েছেন বিআবদিহি, তার বান্দা, গোলাম, দাস। আল্লাহ তাআলা কিন্তু এখানে নবী বা রাসূল ব্যবহার করলেন না। এই কথার দ্বারা বোঝা যায় যে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদবী হচ্ছে আব্দ। বলেন ঠিক? পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদবী হচ্ছে আব্দ বা গোলাম।
একজন ব্যক্তি যখন নিজেকে গোলাম বলে দাবি করবে তার ভিতরে কখন অহংকার থাকতে পারে না। থাকতেই পারে না। ঠিক। আর যদি অহংকার কোন ব্যক্তির ভিতরে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালান ফাখুরা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউহিব্বু, ভালোবাসেন না, পছন্দ করেন না, মুখতালান ফাখুরা, যারা অহংকার করে তাদেরকে। ঠিক। দেখছেন আল্লাহ তাআলা দুইটার কম্বিনেশন কত সুন্দর আছে, একটা আর একটা পরিপূরক ভাবে কত সুন্দর উদ্ধৃতি দিয়েছে। প্রথমে আসলো যে আব্দ বা বান্দা, এই আব্দ শব্দের অর্থ বান্দা বা গোলাম। যখন একজন ব্যক্তি নিজেকে গোলাম হিসেবে, যখনই মানুষ নিজেকে মনিক ভাবে, তখনই তার ভিতরে অহংকার আসে। অহংকার আছে। ঠিক। ভুল বললাম? না। কি বলেন, ভুল বললাম? না। যখনই কোনো ব্যক্তি নিজেকে মনিক ভাববে, মালিক ভাববে, সার্বভৌমত্বের ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউই মালিক নয়। নই। আমরা কেউই মালিক নই, আর প্রত্যেকেই কি? গোলাম, গোলামের ঘরের গোলাম। ঠিক। আপনারা, আমার বাবা কি গোলাম না? গোলাম। আব্দ কি শুধু আমি আল্লাহ তাআলার, না আমার বাবা আল্লাহ তাআলার গোলাম? বাবাও আল্লাহ তাআলার গোলাম। তার বাবা, গোলাম। তার বাবা, তার মানে বোঝা যাচ্ছে আমরা প্রত্যেকেই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই আল্লাহ তাআলার গোলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর পৃথিবীতে সবচেয়ে আল্লাহ প্রদত্ত যে পদবী মানুষের জন্য, সেটা হচ্ছে একজন ব্যক্তি নিজেকে আব্দ বা গোলাম হিসেবে আল্লাহ তাআলার কাছে উত্থাপিত করবে, নিজেকে আল্লাহ তাআলার কাছে গোলাম হিসেবে পরিচালিত করবে, নিজেকে গোলাম হিসেবে উপস্থাপিত করবে। এটা হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় গুণ, বৈশিষ্ট্য। তা হলে আপনার আমার নবীর আগেও অনেক নবী আসছে, আসে না? আসছে। বলেন, আসছে না? সব অন্যান্য নবীর ক্ষেত্রেও আল্লাহ তাআলা আব্দুন ব্যবহার করেছে, আল্লাহ রাসূলের ক্ষেত্রে আব্দুন ব্যবহার করেছেন। তবে তাদের মধ্যে তারা হচ্ছে শুধু রাসূল। তারা কি? শুধু রাসূল। আর আমাদের নবী, নবী ও রাসূল। রাসূল। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি? ঠিক। কালিমাতুশ শাহাদার মধ্যে আমরা পড়ি না? তাশাহুদের মধ্যে পড়ি না? মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর প্রেরিত রাসূল। তাহলে পৃথিবীতে বোঝা যায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদবিটা কি? গোলাম। আর বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে পদবিটা কি? মুনিব। মুনিব। তাই না? কেউ যদি নিজেকে একবার কোনোভাবে কারো উপর দাসত্ব, কাউকে তার নিজের দাসত্বে আনতে পারছে, অথবা কারো উপরে কর্তৃত্ব, নেতৃত্ব দিতে পারছে, তার গরমে আশেপাশে থাকা যায় না। কথা বলেন ঠিক? যেটা বিগত আমরা 16-17 বছর দেখেই আসছি। এই জন্য নিজেকে আব্দুহু হিসেবে আল্লাহ তাআলার দরবারে যদি উপস্থাপিত করতে পারি, তাহলে আমি আপনি পৃথিবীতে যেমন সম্মানিত হতে পারবো, কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা সম্মানের আসনে আসনিত করে জান্নাতি হিসেবে ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নিজেদেরকে সব সময় আল্লাহ তাআলার নিকট সঁপে দিতে হবে, আল্লাহ তাআলার বান্দা, গোলাম, দাস হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে। তাহলেই কিয়ামতের ময়দানে আশা রাখা যায় আমরা প্রত্যেকেই জান্নাতি হব ইনশাআল্লাহ। আল্লাহ কথাটা বুঝে আসছে? এজন্য আমরা চেষ্টা করব প্রত্যেকেই। তাহলে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা। সুবহান, এই কথাটার ব্যাখ্যাটা অনেক ডিপ, গভীর। মানে পৃথিবীতে যত শক্তি রয়েছে, এখন কুশক্তি হোক, অপশক্তি হোক, আর সুশক্তি হোক, যাই হোক না কেন, যত শক্তি থাক না কেন, এই সমস্ত শক্তিগুলোকে যিনি অত্যন্ত দুর্বল করে দেন, যার হাতে এই সমস্ত শক্তিকে দুর্বল করে দেওয়ার ক্ষমতা রয়েছেন, তিনি কে? আল্লাহ। 17 বছর স্বৈরাচারী করছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বুকেই বিয়োজিত করে নাই, এখনো করছে না। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিগুলো লাঞ্ছিত হবে, কিয়ামতের ময়দানেও হবে। আল্লাহ তাআলা বলেন,
এখানে আমরা সবসময় এই সুবহানা এইটার ব্যাখ্যা করি কি পবিত্র মহিমায় মহিমান্বিত, কিন্তু আরো বিশ্লেষণ ভাবে গভীর ভাবে আমরা যদি এখন পবিত্র বলছি, পবিত্র বলতে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আমরা মনে করি অজু করছি পবিত্র হয়ে গেছে, এইটাই মনে করি, তাই না? আর মহিময় এই কথাটা হচ্ছে এরকম যে পৃথিবীতে যত শক্তি আছে, কি বলেন, আল্লাহ তাআলার থেকে শক্তিধর কেউ আছে না। যত শক্তি রয়েছে এই সমস্ত শক্তি যার কাছে সে দুর্বল হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, তিনি হচ্ছে সুবহান। তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই কথাটা এখানে আল্লাহ তাআলা কেন ব্যবহার করলেন? মানুষ বলতে পারে যে একটা মানুষ দুনিয়া থেকে কোনো বাহনের প্রয়োজন হলো না, কোনো বিশেষ কোনো শক্তির প্রয়োজন হলো না। এই হাতিমে কাবার হাতিমে কোন কোন মুফাসসিরিন বলেছে আল্লাহ রাসূলের ফুফু উম্মে হানির ঘরে আল্লাহ রাসূল শায়িত অবস্থায় ছিলেন, ঠিক না? দুইটা ব্যাখ্যা আছে। কেউ কেউ বলে যে কাবার হাতিমে আল্লাহ রাসূল ছিলেন, অন্য বর্ণনা আসছে যে আল্লাহ রাসূল তার ফুফু, কারণ ওই সময় তার প্রিয় সহধর্মিনী। আসলে বিস্তারিত বলতে সময়ের দরকার, বিস্তারিত ইনশাআল্লাহ ওই দিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা তো আসেন না, বলেন ইনশাআল্লাহ, কিন্তু আসেন না, ইতিহাস জানেন না, ওই জন্য মানেনও না। আল্লাহ রাসূলকে যখন আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন, ঊর্ধ্ব আকাশে গমন করিয়েছেন, ইসরা করেছেন রাতের একটি অংশে, লাইলান শব্দের অর্থ কিন্তু পূর্ণ রাত না। লাইলান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই লাইলান শব্দের অর্থ রাতের এক অংশ, মানে পুরো রাত ঘুরে নেই আল্লাহ তাআলা, না, এক অংশ, রাতের একটা অংশ। এই এক অংশের মধ্যে 7 আসমান, জান্নাত, জাহান্নাম, সমস্ত নিয়ামত, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আয়াত এই আয়াতের শেষ অংশ আসছে আয়াত। আয়াত শব্দের অর্থ নিদর্শন। আয়াত শব্দের অর্থ কি? নিদর্শন। নিদর্শন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ তাআলা তাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছি, আমার বিভিন্ন নিদর্শন সমূহ তাকে দেখিয়েছি, যেন আমার নবী সশরীরে এগুলো দেখে আমার বান্দাদের সামনে উপস্থাপন করতে পারে যে তোমাদের এই কর্মের ফলস্বরূপ এই জাহান্নাম, এই কর্মের ফলস্বরূপ এই জাহান্নাম, এই কর্মের ফলস্বরূপ এই জাহান্নাম। ঠিক। পক্ষান্তরে তোমরা যদি এই ভালো কাজগুলো করো তাহলে এটার জন্য এই জান্নাত। জান্নাত কি একটা? না, কয়টা জান্নাত? 8টা জান্নাত। জাহান্নাম কয়টা? 7টা। তাহলে জান্নাতের সংখ্যা কয়টা? একটা বেশি আছে, তাই না? তাহলে বোঝা যাচ্ছে জাহান্নামের থেকে জান্নাতের সংখ্যা বেশি হবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে দেখালেন এই লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিদর্শন সমূহ, আয়াতিনা, সমস্ত নিদর্শনগুলোকে কি করলেন? সশরীরে পর্যবেক্ষণ করালেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের দেশে এক শ্রেণীর কুখ্যাত, আমি বলবো না বিখ্যাত আলেম, কারণ যদি বিখ্যাত আলেম হতো তারা এই ধরনের কথা কখনো বলতে পারে না যে তারা আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে ঠিকই, কিন্তু সেটা স্বপ্ন যাবে, বলে না এক শ্রেণীর। নাউযুবিল্লাহ। আছে না এরকম? আছে। আপনারা ভালো করে ডাইনে বামে খোঁজ নিন। এদের ইসলাম নিয়ে যত প্রকার চুলকানি, মানুষের খোশ পাজরা হইলেও এত চুলকানি বাড়ে না। কথা বলেন ঠিক? এদের কিছু কিছু সময়, নির্দিষ্ট সময় আসলেই এদের খোশ পাজরা বাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সশরীরে ইসরা করালেন। রাত, ইসরা শব্দের অর্থ রাতের ভ্রমণ। রাতের সফরকে, রাতের ভ্রমণকে কি বলা হয়? ইসরা। আর মেরাজ শব্দের অর্থ সিঁড়ি। দুইটা এক জিনিস না কিন্তু। মেরাজ অর্থ কি? সিঁড়ি। আল্লাহ তাআলা অদৃশ্য সিঁড়ি, অদৃশ্য শক্তি দিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে নিলেন, 7 আসমান পাড়ি দিলেন, তাকে বিভিন্ন নাজ নিয়ামত দেখালেন, জান্নাত জাহান্নাম সমস্ত কিছু দেখায় নিয়ে আবার পৃথিবীর বুকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সময়টায় আমার আপনার দৃষ্টিতে কয়েক হাজার বছর হওয়ার দরকার, তাই না? কয়েক লক্ষ বছর। আদতে তাই করিয়েছেন আল্লাহ তাআলা, কয়েক লক্ষ বছরের পথকে অতিক্রম করিয়েছেন, মেরাজ করিয়েছেন। লাইলান মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন, ইসরা করেছেন, সেখান থেকে মেরাজ করেছেন, ঊর্ধ্ব আকাশে উঠিয়ে নিয়েছেন। মেরাজ করলেন কি দিয়ে? মেরাজ শব্দের তো কি? উঁচু সিঁড়ি, ঊর্ধ্ব আকাশের সিঁড়ি। আর ইসরা করলেন
কিসের মধ্যে? বারাকনা হাওলাহু। বারাক শব্দটা বারকুন থেকে আসছে, এর অর্থ হচ্ছে বিদ্যুতের গতি। বারকুন শব্দের অর্থ কি? বিদ্যুৎ। বিদ্যুৎ বুঝুন তো আপনারা? এই যে আমরা লাইটটা চলতেছে, এটা কি দিয়ে চলতেছে? বিদ্যুতের। বিদ্যুৎটা কি? বিদ্যুৎ থেকে একটা আলো ফ্লাশ করে না, যখন রাতের আকাশে বিদ্যুৎ চমকায়, আলোয় আলোকিত হয়ে যায় না? এমনও মাঝে মাঝে হয় একদম পুরো এলাকা দিনের আলোর মতো ফটফট হয়ে যায়, হয় কি হয় না? এই বারকুন শব্দ অর্থ বিদ্যুৎ, আলোক রশ্মি। কি? আলোক রশ্মি। তা আলোর গতি জানেন আপনারা কত হাজার কিলোমিটার? 1,86,000 মাইল স্পিডে সেকেন্ডে, মিনিটেও না, 1 সেকেন্ডে আলোক রশ্মি কত দূর পৌঁছায়? 1,86,000 মাইল। এটা কিন্তু 86,000 ওই ইয়ে না, কি বলে আপনার আরেকটা, কিলোমিটার না, 1.5 কিলোমিটার সমান 1 মাইল। তাহলে 1,86,000 মাইল যদি হয় সেকেন্ডে, আল্লাহ তাআলা এই বারকুন নামক যে বাহনটা, এইটা দিয়ে আল্লাহ তাআলা তাকে ইসরা করিয়েছেন। কারণ আমাদের দেশে যারা নাস্তিক মুরতাদ, এরা এটা মানতে চায় না। কথা বুঝেছে? যাই হোক, ওটা কিভাবে মানা যায়, কারণ গত জুমা বলছিলাম যে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাআল্লাহ। তবে সেটা আপনাদেরকে আজকে দেখালে মজা পাওয়া যাবে না, কারণ আজকে আপনি ইচ্ছা হইলেও আসছেন, না হইলেও আসছেন। লাইলাতুল মেরাজকে কেন্দ্র করে রাতে যদি আপনি আসেন, অন্তত ওই রাতের বর্ণনাগুলো যদি আপনি কোরআন ও সুন্নাহর আলোকে বৈজ্ঞানিক তথ্য ভিত্তির উপরে যদি একদম পূর্ণাঙ্গ রূপে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখেন, তাহলে বুঝতে অসুবিধা হবে। আমি শুধু উদাহরণস্বরূপ বলি, দেখাবো প্র্যাকটিক্যাল ওই দিন। এই মনে করেন মোবাইল বা ট্যাব, বিশেষ করে এখন আধুনিক মোবাইল যেগুলো আসছে, আপনার মোবাইলটাকে 2টা ডিসপ্লে করা যায়, এটা জানেন কি? মোবাইলের একটা ডিসপ্লেতে 2টা পার্ট হয়। এরকম মোবাইল আছে আর কারো কাছে? আপনাদের কাছে? আমার মোবাইলে হয়। মানে এটাকে বলে মাল্টি ডিসপ্লে। মাল্টি ডিসপ্লেটা কিরকম? আপনার যে ডিসপ্লেটা আছে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি, এটা অর্ধেক একটা অংশ হবে, নিচে অর্ধেক, মানে ভাঙ্গি যাবে না, উপরে অর্ধেকে একটা কাজ করা যাবে, নিচের অর্ধেকে একটা কাজ করা যাবে। এরকম জানেন কি আপনারা যুবক ভাইরা? না জানলে আপনার আমার মোবাইলটা দেখবেন, অথবা আরো সহজ ভাবে বলি, কম্পিউটার ল্যাপটপ আপনারা চেনেন তো নাকি? আচ্ছা, একটা কম্পিউটার বা ল্যাপটপে এক সাইডে ভিডিও চালু রেখে আর এক সাইডে অন্যান্য কাজ করা যায় কিনা? যায়। রনি, কম্পিউটার বা ডিসপ্লে বুঝার, এখানে বুঝার বিষয় আছে। আল্লাহ তাআলা কিভাবে তার প্রিয় হাবিবকে ইসরা করেছেন। আমরা তো ভাবি যে আল্লাহ তাআলা কিভাবে পৃথিবীর এই সময়টাকে, এই এত দিন ধরে মানুষ ঘুমাইছে, তাহলে এটা আমাদের দৃষ্টিতে হতে পারে না যে এই আল্লাহ তাআলা এই লক্ষ লক্ষ বছর আমাদেরকে তাহলে ঘুমের মধ্যে রাখলেন। আল্লাহ তাআলা পৃথিবীর সময়টাকে স্টপ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন? এই শক্তি তো আল্লাহ তাআলার নাই? অবশ্যই। এবং আছে। আল্লাহ তাআলা পৃথিবীর সময়টাকে স্টপ করে দিলেন, টোটালি স্টপ। কেমন? আমরা যারা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ ইউজ করি, এই এটার মধ্যে ভিডিও এক পাশে আপনার টাইপ করা যায় কি করা যায় না? ভিডিও চালু রাখলেন, অডিও চালু রাখলেন, আবার আরেক জায়গায় আপনি আপনার টাইপিং এর কাজ করছেন, করা যায় কি যায় না? আওয়াজ দিবেন যুবক ভাইরা, যায় কিনা? পৃথিবীর একজন সামান্য বিজ্ঞানীর গবেষণায় যদি একটা ডিসপ্লের মধ্যে 100টা কাজ একসঙ্গে করা যায়, যিনি এই তামাম বিশ্বের পালনকর্তা, সৃষ্টিকর্তা, তার কাছে কি এটা অস্বাভাবিক কিছু? না। কি বলেন অস্বাভাবিক কিছু? এখন দেখেন, ভিডিও চলছে, অডিও চলছে, আপনার টাইপিং চলছে, আপনি ভিডিওটাকে অফ করে রেখে অডিওটা চালানো যাবে না? ভিডিওটা অফ রাখলেন, অডিওটা অফ রাখলেন। আচ্ছা, ভিডিওটা আপনি মনে করেন 30 মিনিট 11 সেকেন্ডের মাথায়, বা 1 ঘন্টা 30 মিনিট 11 সেকেন্ডের মাথায় ভিডিওটাকে পুশ করে রাখলেন। পুশ বাটন একটা আছে, কি বলেন আছে না? মুরব্বী চাচারা না বুঝলে যুবক ভাইরা বুঝবে, আছে কি আছে না? পুশ বাটনে আপনি যখন ক্লিক করলেন, অডিওটাকে ক্লিক করলেন, অডিওটাও মনে করেন 1 ঘন্টা 30 মিনিট 30 সেকেন্ডে আপনি অফ করে রাখলেন। এবার টাইপিং এর কাজ আপনি করছেন, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন যদি আপনি টাইপিং করে যান, আর আপনার এটার যদি কানেক্টর ঠিক থাকে, মানে চার্জ, ওটা এই ডেস্কটপটা বন্ধ না হয়ে যায়, বলেন তো ওই 1 ঘন্টা 30 মিনিট 30 সেকেন্ডে যে আপনি অডিওটা অফ করলেন, 1 ঘন্টা 30 মিনিট 15 সেকেন্ডে যে আপনি ভিডিওটা অফ করে রাখলেন, পুশ করে রাখলেন, কয়েক ঘন্টা পর যদি ওই ভিডিওটাতে আপনি আবার ক্লিক করেন, ওই পুশ বাটনটাকে যখন ওপেন করবেন বা অন করবেন, তখন বলেন তো 1 ঘন্টা 30 মিনিট
30 সেকেন্ড ওই অডিওটা চালু হবে কি হবে না? নাকি ওইটা ওইটার সাথে আগা যাবে? না যাবে না। ওই যে 1 ঘন্টা 30 মিনিট 15 সেকেন্ড আপনি ভিডিওটাকে পুশ করে রাখছেন, এই ঘন্টার পর ঘন্টা আপনি কাজ করলেন, কাজ করার পরেও আপনি যখন ওই ভিডিওটাকে অন করলেন তখন ওই ভিডিওটা কি যেখানে অফ করে রাখছেন পুশ করে রাখছেন সেখান থেকে চলবে নাকি ধারাবাহিকতা ওর আগাইতে থাকবে? সেখান থেকেই চলবে। সেখান থেকে শুরু হবে না? স্বাভাবিক বিষয়। এটা হয়তো আজ থেকে 20 বছর 50 বছর 100 বছর আগে মানুষকে বোঝাতে কষ্ট হতো, কারণ ওই সময় এই প্রযুক্তিগুলো ছিল না। কিন্তু এখন বর্তমান প্রযুক্তিতে দাঁড়িয়েও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে আল্লাহ রাসূলের মেরাজকে, যে আল্লাহ রাসূল এত ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর, কয়েক লক্ষ বছর ধরে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা মেরাজ করেছেন, এটা কিভাবে অসম্ভব? তাহলে বুঝতে হবে ওর আকলের মধ্যে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে ঠিকই, কিন্তু ওর আকলটা আকলের মধ্যে কাছে লাগায়নি, ওর আকলটাকে গোবর আর পায়খানার মতো কাজে লাগিয়েছে। কথাটা বুঝে আসছে? কাজেই আল্লাহ তাআলা মেরাজ করেছেন তার প্রিয় হাবিবকে, সশরীরে করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই মেরাজ থেকে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দুনিয়ার বুকে মানুষের জন্য কি মেসেজটা দিয়েছে আমার আপনার জানার দরকার আছে না নাই? সেটা তো বাড়িতে ঘুম পারলেই হবে। আমরা তো এতদিন ধরে শুনে আসছি যে আল্লাহ রাসূল শুধু মেরাজে 5 ওয়াক্ত সালাত নিয়েছে, ছিল মূলত 50 ওয়াক্ত। আবার অনেক হুজুর বলে যে সর্বনাশ, যদি খালি ওই মেরাজ থেকে আসার সময় আল্লাহ রাসূলের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ না হলে তাহলে তো খবরই ছিল, বলে না? ওনার ওসিলায় 45 ওয়াক্ত কমছে। হ্যাঁ কমছে, এটার কারণ আছে, কিন্তু এটাই যে শুধু নিয়ে আসছে তা নয়। মেরাজের পিছনে আগে পিছনে অনেক ঘটনা রয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আমরা আগামী রবিবার বা জামাত এশার নামাজ বুঝি, ঠিক আছে না, এশার নামাজের পরে তো বলি, বা জামাত এশার নামাজ আদায় করে জামাতের সাথে আদায়ের পরে আমরা বিস্তারিত কোরআন ও সুন্নাহর আলোকে বৈজ্ঞানিক তত্ত্বভিত্তির উপরে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কতক্ষণ না মতিয়ার ভাই মেরাজ উপলক্ষে কোনো